উন্নতি হচ্ছে কি হচ্ছে না এটা ভাই আপনারা সবচেয়ে বেশি ভালো বলতে পারেন। শোনেন উত্তরায় যে ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে, তাদের কিন্তু সাথে সাথে অ্যারেস্ট করে। এখন আইন শৃঙ্খলার বাহিনীর কাজ হলো অ্যাকশনটা তারা সাথে সাথে নিতে পারতেছে কিনা, আর আপনাদের কাজ হলো জনগণের সচেতন করা। যেটা আমি ওই লোকটা যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে আমি তো তারা ধরতে পারতেছি না। অপকর্ম করার সাথে সাথে যদি আমি না ধরি তবে আপনি বলতে পারবেন। আপনি দেখেন যে আপনারা এই যে যুগান্তরে আসছে নাকি কেউ যুগান্তরে ধরেন যে 2টা রিপোর্টের সাথে সাথে আমরা অ্যাকশন নিছি না, সাথে সাথে আমরা তারে ক্লোজ করছি। এখন হলো কি ঘটনাটা জানার পরে যদি আমরা কোনো কিছু অ্যাকশনে না যাই তবে বলবেন যে আমরা তো কোনো কিছু করতেছি না। এই কিশোর গ্যাংয়ের দৌরত্ব এবং ছিনতাই এইটা কিন্তু আপনি এর আগে স্বীকার করেছিলেন যে রাজধানীতে এটা বেড়েছে, কিন্তু বাট এখন আমার মনে হয় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আগের থেকে কিন্তু অনেক কমছে। কিশোর গ্যাং ছিনতাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে, বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নাই। এটা আমি প্লাস হলো কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই যে কিছু করতে করতে যে এই যেমন বলতেছেন এই দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে, স্ট্রেংথ তো কমে যাচ্ছে। এই যে ভাই বলতেছিল যে এই তো আলোচনা হইতেই থাকবে, আমাদের তো এটা হওয়ার কথা না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা এদের সচেতন করেন যে তাদের দাবি দাওয়া থাকলে তারা তার ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক, অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা সরোয়ার্দী উদ্যানে গিয়ে বলুক, বা তারা জনগণকে ভোগান্তি করবে। এই রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি তো কেউ চায় না।